আচ্ছা, তুমি যে এত খাও তোমার প্রবলেম হয় না? হাই, আমি তুলিকা চলে এসেছি আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে। আরে বাবা, স্বাদের অনুষ্ঠান তো শেষই হচ্ছে না। তবে এটা ছিল দিদির শেষ স্বাদের অনুষ্ঠান। আর জানো তো, দিদি প্রচুর স্বাদ খেয়েছে। এত ভিডিও হয়ে যাওয়ার কারণে অর্ধেক স্বাদের ভিডিও আমার করাই হয়নি। অনেকেই ভাবছে যে এই মেয়েটা শুধু খাবারের ভিডিও কেন ছাড়ে। ওই যে খেতে ভালোবাসি আমি। খেতে ভালোবাসাটা তো আশা করি দোষ হতে পারে না। তবে আমার মতন অনেকেই আছে এরকম খেতে পছন্দ করে। সকালের টিফিন থেকে শুরু করে রাত্রির খাওয়া পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এরকম একটু আধটু রান্নার ছুটি পড়লে কিন্তু মন্দ হয় না। সকাল সকাল স্নান সেরে পুজো করে চলে এসেছিলাম দিদিদের বাড়িতে। সকালের টিফিনটা করেছিলাম ঘুগনি মুড়ি, তার সাথে স্যালাড, আর তার সাথে ছিল প্লেট ভর্তি মিষ্টি। তবে আজকের ভুড়ি ভোজটা একটু অন্যরকম। কন্টিনিউ ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। এখন চলে এসেছি দুপুরের লাঞ্চটা সাজাতে। তবে এরকম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে বসাটাও কিন্তু এক ধরনের আর্ট। এরকম অনেক ধরনেরই মানুষ আছে যাদের একটাই প্রশ্ন, এত সুন্দর করে সাজিয়ে কি হবে, সেই তো আমরাই খাবো। তবে আমি বলবো একবার এরকম সাজিয়ে গুছিয়ে খেতে বসো, কেমন লাগে সেটা বলো। তো যাই হোক, অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু তুমি যেটা চাও সেটাই যেন তোমার হয়। কিছু অবুঝ মানুষের জন্য তুমি কি তোমার ইচ্ছেগুলোকে শেষ করে ফেলবে? তা কিন্তু একদমই নয়। তাই নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূর্ণতা দিতে শেখো। লোকে তো তোমায় নিয়ে হাজারো মন্তব্য করবে। ওই যে কোথায় আছে না, ভালো কিছু মানুষ দেখতে পারে না, যতটা পারবে তাদেরকে অ্যাভয়েড করে চলবে। ওইসব ছাড়ো, চলো এবারে মেনুর দিকে যাওয়া যাক। এখানে ছিল ভাতের সাথে 9 রকমের ভাজা, তার সাথে চিংড়ি মাছ ভাজা আর পমফ্লেট মাছ ভাজা। তবে মাছের কথা বললে আমি 1 নম্বরে আছি। তারপরে ছিল শাকের তরকারি আর চিকেন কষা। আর কার কার এরকম লাল লাল কষা মাংস পছন্দ বলো তো? এটার সাথে আমার একটা কম্বোই বেশি ভালো লাগে, ঝুরঝুরে ভাত, তার সাথে লাল লাল চিকেন কষা আর একটু ওপর থেকে লেবু আর নুন। একটা আলাদাই অনুভূতি। তবে মাংসতেই থেমে থাকেনি, তার সাথে ছিল কাতলা মাছ আর ছিল পাবদা মাছ। তবে এরকম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ কিন্তু খুব সুন্দর লাগে। এবার অনেকেই বলবে, তোমার কি সব খাবারই পছন্দ? আরে বাবা, খাবারের আমার সবটাই ভালো লাগে। একটা ঘরকে অগোছালো করতে আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সেই অগোছালো ঘরটাকে যখন তুমি গুছাতে লাগবে, তোমার যে কতটা সময় পেরিয়ে যাবে তা তোমার ধারণার বাইরে। এমনই এই প্লেট, যতটা সময় লেগেছে এই পুরো প্লেটটা সাজাতে, এই সাজানো জিনিসটাকে অগোছালো করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে দেখো, আমার সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে বলি কি কি রান্না এখানে হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে 9 রকমের ভাজা হয়েছে, তার সাথে 2টো মাছ ভাজা, একটা চিংড়ি মাছ ভাজা আর একটা ছিল পমফ্লেট মাছ ভাজা। তার সাথে ছিল মুগের ডাল, শাকের তরকারি, আর ছিল কাতলা মাছ, পাবদা মাছ, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম। বাঙালি ভুড়ি ভোজের কোনো কিছুটাই বাদ ছিল না এটার মধ্যে। তো দিদিকে খেতে দিয়ে বসে পড়েছিলাম আমিও খেতে। মাছ মাংস থাকলে আমি অন্য সবজির ধারে কাছেও যাই না। আমি অল্প করে একটু ভাজা নিয়েছি আর সাইডে নিয়েছিলাম একটু শাকের তরকারি। আর যাই বলো, বাঙালি ভাতের প্রতি এই ভালোবাসাটা আজীবন রয়ে যাবে। আর আমি এখানে কবজি ডুবিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। চলো এবারে মেন পার্টে যাওয়া যাক। আর এখানে ছিল পাবদা মাছের পেট ভর্তি ডিম। অন্যান্য মাছের তুলনায় কিন্তু পাবদা মাছটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে চলে গেছিলাম আবার বিকেলের দিকে। আর বিকেলের মেনুতে ছিল স্পাইসি ম্যাগি, তার সাথে ছিল চিপ। সারাদিন কিন্তু ভীষণই খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তবে রাতের খাবারটা দেখানো হলো না। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।